ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलील अज़ीम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया व मुरसलीन सय्यदना व नबियना व शफीयना बिल क़ासिम मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व आलि मुहम्मद। अस्सलातु वस्सलामु अला अहलिल बैतिहित ताहिरीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इन्ना मिन शियतिही ला इब्राहिम। प्रिय दर्शक बंधु, আপনাদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনে মজিদে সূরা সাফাত আয়াত নম্বর 83 তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন অবশ্যই ইব্রাহিম শিয়া ছিলেন। অনেক তফসির কারক বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের শিয়া ছিলেন, কিন্তু এই আয়াতের মধ্যে কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়নি। তাও ওনারা বলেন যেহেতু উপরে আয়াতটা আর তারপরে আয়াতটা হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে এসেছে, এই জন্যে আমাদেরকে অনুবাদ পড়ার সময় বলতে হবে অবশ্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম শিয়া ছিলেন। তাহলে কোরআন থেকে পাওয়া যাচ্ছে কি আগেও কিন্তু শিয়ারা ছিলেন। যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি শিয়া হন, তাহলে তার অনুসারী যারা ছিলেন তারাও তো শিয়া হবেন। এরা তো শুধু নয় কি যদি কোনো ব্যক্তি হযরত নূহ আলাইহিস সালামকে অনুসরণ করে সে শিয়া হবে, আর যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করবে সে শিয়া হবে না। যাই হোক, আজকে আমাদের মুসলমান ভাইদের মধ্যে শিয়া শব্দ নিয়ে একটু আলোচনা চলছে। শিয়া কারা? শিয়ারা কাকে আমরা বলতে পারি? অনেক লোক আমাকে প্রশ্ন করে কি মুসলমান ভাইদের ভিতরে ঐক্য স্থাপনা করার জন্যে এটা জরুরি যে শিয়া সম্পর্কে ভুল ধারণাগুলো আছে তার সম্পর্কে সাধারণ মানুষ কাছে জ্ঞানটা পৌঁছতে হবে। দর্শক বন্ধু, আজকে আমাদের সামনে আমাদের দুজন প্রিয় ভাই মুক্তার হোসেন সাহেব এবং মুশতাক হোসেন সাহেব উপস্থিত হয়েছেন। শিয়া ভাইদের সম্পর্কে মানুষের যে প্রশ্নগুলো আছে, আমাদের ভাইদের যা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো এক এক করে আমি দুজন ভাইকে জিজ্ঞেস করব। আমি আশা করি এই উম্মতের মধ্যে মুসলমান ভাইদের মধ্যে একতা কায়েম করার জন্যে আজকে জরুরি হয়ে গেছে যে একজন মুসলমান ভাইদের ভিতরে অন্য মুসলমান ভাইদের জন্য যে ভুল ধারণা আছে সেটা দূর হোক। যদি আমার শিয়া ভাইদের ভিতরে আমার সুন্নি ভাইদের জন্য ভুল ধারণা আছে সেটা দূর হওয়া উচিত, এবং ঠিক সেই রকমই যে ভুল ধারণাগুলো আমার সুন্নি মুসলমান ভাইদের হৃদয়ের ভিতরে আছে নিজের শিয়া মুসলমান ভাইদের জন্য, তাহলে সেটা দূর হওয়া উচিত। কিন্তু দূর হবে কি করে? আমি আজকে এই জ্বলন্ত প্রশ্নগুলো করব আমার দুজন প্রিয় ভাইদেরকে। প্রোগ্রাম শুরু করার আগে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুশতাক ভাই, সব থেকে আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব। আমি শুনেছি আমার অনেক মুসলমান ভাই বলে শিয়ারা যখন কোনো মুসলমান ভাইদেরকে জল দেন, জলের মধ্যে থুথু দিয়ে দেন, এটা কি মানা যায় বা এটাকে কি বিশ্বাস করা যেতে পারে? আপনার এ সম্পর্কে কি অভিজ্ঞতা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের উপর। ধন্যবাদ নাজিম সাহেব, আপনি অনেক দূর থেকে এসেছেন, এবং ধন্যবাদ মুক্তার হোসেন সাহেব, আপনাকেও সালাম। তো আপনি আমাকে প্রশ্ন করলেন শিয়াদের একটি আদত যেটা
আম মুসলমানের মধ্যে, মুসলমান ভাইদের মধ্যে প্রচলিত আছে কথা হিসাবে। তারা বলেন যে শিয়ারা যখন খাবার দেন বা পানি দেন তাতে থুতু ফেলে দেন। তো এটা একটি ধারণা। এ ধারণা ঠিক নয়। কারণ আমি অনেক শিয়া বাড়িতে গেছি, তারা এমন গ্রহীত কাজ করেন না, এমন আদত তাদের মধ্যে নেই। তবে এই ধারণাটা একটি চক্রান্তের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, এটা সত্য কথা। যে শিয়া সমাজকে বা শিয়াদেরকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য এটা ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা কোনো রকমই সম্ভব নয় যে কোনো মানুষকে, কোনো অতিথিকে খাবার দেবে আর সে খাবারে থুতু দেবে। এটা আদৌ সত্য কথা নয়। মুস্তাক ভাই, আপনি যে বলেন খুব ভালো কথা বলেন। এই জন্য মুসলমান ভাইদেরকে কাফির বলা হয়। আমি সরাসরি চলে যাচ্ছি আমার অন্য ভাই মুক্তার হোসেন সাহেবের কাছে। মুস্তার ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করছি যে আমাদের কাছে যে প্রশ্নগুলো আছে তার প্রশ্ন লিস্ট অনেক লম্বা, কিন্তু কিছু প্রশ্ন আছে, যেরকম একটা প্রশ্ন আছে মুসলমান ভাইদের ভিতরে শিয়াদের 40 পারা কোরআন হয়। আপনি তো অনেক দিন ধরে অনেক লাইব্রেরি গিয়েছেন, অনেক মুসলমান ভাই ঘরে গিয়েছেন, ও যে হোক, সুন্নি মুসলমান ভাই হোক, শিয়া মুসলমান ভাই হোক, অনেক লাইব্রেরি। আপনি কি কোনোদিন 40 পারা কোরআন দেখেছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রদ্ধেয় জনাব নাজিম সাহেব এবং উপস্থিত জনাব মুস্তাক সাহেব এবং শ্রদ্ধেয় সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার সালাম জানিয়ে, আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আসলে আপনি যে প্রশ্ন করেছেন সত্য। সমাজে একথা প্রচারিত আছে এবং আপনি বলবেন কেন, আমার অনেক নিয়ারেস্ট এবং অনেক পরিচিত বন্ধু আছে যারা আমাকে অনেকবার এমন প্রশ্ন করেছে। একদা আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার এক বন্ধু এমন প্রশ্ন করলো, তাকে ওখান থেকে ফিরিয়ে এনে আমার বাড়িতে এনে আমি আমার বাড়িতে কোরআন ছিল সেটা দেখালাম। আমাকে বলছে যে তোমরা নাকি 40 পারা কোরআন পড়ো, তোমাদের কাছে নাকি 40 পারা কোরআন আছে। আমি বললাম চলো আমার ঘরে, আমি প্রতিনিয়ত যে কোরআন পড়ি তোমাকে আমি দেখাচ্ছি। আমি নিয়ে গেলাম, দেখালাম, দেখে বলছে তো 30 পারা কোরআন। আসলে এই অপপ্রচার সমাজে আছে। যারা বলে তারা নিজেরাও দেখেনি যে কোরআন আসলে শিয়াদের কাছে কত পড়া। 30 পারায় কোরআন সকল মুসলমানদের জন্য। শুধু তাই নয়, একটু ঘটনা আপনাকে বলবো সংক্ষেপে। একবার ইরানি কালচার হাউস সমস্ত মুসলমানদেরকে নিয়ে কোরআন প্রতিযোগিতা শুরু করে। সেখানে একজন শ্রদ্ধেয় কারি প্রথম স্থান অধিকার করে এবং প্রথম স্থান অধিকার করার পরে তাকে উপহারস্বরূপ ইরানে যখন সমস্ত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা হয় সেখানে যাই। যাওয়ার পরে সেখানেও ওই ব্যক্তি প্রথম স্থান অধিকার করে। সুতরাং তাকে বিভিন্ন ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর তাকে ঘোরানো হয় এবং তাকে অনেক অর্থ পুরস্কার দেওয়া হয়। সে যখন দেশে ফেরত আসে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং তার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয় যে তুমি তো ইরান ঘুরে আসলে, একটা শিয়া দেশ যেখানে 99% না, উনি ওখানে যখন গেলেন উনি কি 40 পারা কোরআন দেখলেন না 30 পারা কোরআন? এটা আমাদের একটু জানান দর্শক ভাইদেরকে। তো যখন বিভিন্ন দপ্তর ঘোরালেন, ওই তারই বলছেন যে আমি যেসব দপ্তরে গিয়েছিলাম আমার একটাই ইচ্ছা ছিল, আমি ঘুরছি, আমি বেড়াচ্ছি, কিন্তু আমার একটাই টার্গেট, আমি দেখতে চাই যে শিয়াদের সত্যি কি 40 পারা কোরআন। সে যখন তাকে দেশে এখানে যখন সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তখন এই কথা ব্যক্ত করছে যে আমি ইরানের বিভিন্ন দপ্তর ঘুরেছি, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল দেখার যে এদের কাছে কি 40 পারা কোরআন যেটা আমি শুনেছি। তো সে যখন বিভিন্ন জায়গায় যে কোরআন খুলে দেখলো সব জায়গায় 30 পারা কোরআন। তখন ও বলল যে আমার যে চিন্তা ছিল, আমি যে কথা শুনেছিলাম আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ। এটা মিথ্যা কথা, এটা অপপ্রচার।
আসলে সে বলল যদি মুসলমানেরা খতিয়ে দেখে তাহলে অবশ্যই জানতে পারবে যে শিয়া সুন্নি ভাই ভাই, বাহ, কোরআন, সুবহানাল্লাহ। আল্লাহ, রসুল সবকিছু এক, কোনো ভেদাভেদ নেই। ইমাম খুমাইনি রহমতুল্লাহ বলেছেন মুক্তার ভাই, মুস্তাক ভাই, লা শিয়া লা সুন্নিয়া ইসলামিয়া ইসলাম। মাশাআল্লাহ, এখানে আমি মাশাআল্লাহ। আর একটা কথা বলতে চাই, যখন কোরআন সাবিত করছে, আল্লাহ বলছেন যে কারুর সাধ্য নেই একটা আয়াত রচনা করার, একটা সূরা রচনা করার, একটা সামান্য একটা শব্দ কোরআনের রচনা করার কারোর ক্ষমতা নেই, আল্লাহ চ্যালেঞ্জ জানাচ্ছেন। সেখানে কোনো সম্প্রদায় কোরআনকে বাড়িয়ে দেবে, এটা কি করে সম্ভব? আর এটা প্রচার করাও একটি খারাপ কাজ, যে আল্লাহ যখন চ্যালেঞ্জ জানাচ্ছেন এটা সম্ভব নয়। এটাই আমার বলার কথা। তাহলে আপনি এটা বলতে চাইছেন যদি শিয়া সম্পর্কে যে ভুল ধারণাগুলো আছে সেটা যদি সত্যিকারে যদি জানতে হয়, তাহলে যে শিয়া মুসলমান ভাই আছে বা যাদের বিরুদ্ধে বা যাদের সম্পর্কে ভুল ধারণাগুলো আছে ওদের কাছ থেকে সরাসরি গিয়ে জানতে হবে, এটাই আপনি বলতে চাইছেন? বাহ, দর্শক ভাই খুব সুন্দর কথা বলেছে মুশতাক ভাই এবং মুক্তার ভাই, কি যদি শিয়া সম্পর্কে যে ভুল ধারণাগুলো আছে তার উত্তর যদি জানতে চান তাহলে আপনারা সরাসরি কিন্তু ওনাদের কাছ থেকেই জানুন। কেন? যে প্রশ্ন যে কার থেকে আসবে তার কাছেই গিয়ে উত্তর পাওয়া যাবে। আমি এবার মুশতাক ভাইয়ের কাছে চলে যাচ্ছি। মুশতাক ভাই, আমার কাছে যে প্রশ্নগুলো আসে ওই সব প্রশ্নের মধ্যে একটা খুব এমন একটা প্রশ্ন এসছে, খুব হাসি পাওয়া যায়, কি যখন শিয়ারা মরে তখন তাদের মুখ কালো হয়ে যায়। আপনি কোনোদিন দেখেছেন কি কোনো শিয়া মরার পরে যে ফর্সা আছে, যে কালো আছে তার কথা আমি বলছি না, যে কালো আছে তার তো কালো থাকবেই, যে শিয়া ফর্সা আছে তার মরার পরে কি তার মুখ কালো হয়ে যায়? এমন কি কোনোদিন আপনি দেখেছেন? এটা ওই একটি প্রচলিত কথা এবং একটি অপবাদ। এটা অপবাদ। যেমন আমি থুতুর কথা বললাম, আপনি প্রশ্ন করেছিলেন, এটাও একটা প্রচলিত কথা হয়ে গেছে। তো যারা জন্মগ্রহণ করেছেন এবং যারা জন্মগ্রহণের পরে জীবন অতিবাহিতের পরে মৃত্যু মুখে পতিত হন, দুটোই আল্লাহর হাত আছে। জন্মগ্রহণ যেমন আল্লাহর হাত এবং মৃত্যু সম্পূর্ণ আল্লাহর হাত। তো মানুষের যে কর্মজীবন এর উপরে, আমল ইমানের উপরে নির্ভর করছে সে কোথায় যাবে। এখানে শিয়া সুন্নি বা অন্য কোনো সম্প্রদায় হলে তার মুখ কালো হয়ে যাবে বা তার, এটা একটা অপবাদ বলতে পারেন। এটা আমি দেখেছি নিজেও। যেমন যখন মহান ব্যক্তি আয়াতুল্লাহ খোমেনি রহমতুল্লাহ আলাইহ যখন তার লাশ মোবারক নিয়ে যাওয়া হচ্ছিল গাড়ি করে, তার ছবি প্রায় 1 ঘন্টা ধরে দেখানো হচ্ছিল টিভিতে। মাশাআল্লাহ, তার তো নূর ঝরছিল। এমনকি অনেক বড় বড় এখন আয়াতুল্লাহরা শহীদ হয়ে যাচ্ছেন বা এই ছবিতে। এখন তো আমরা পরিষ্কার, আজ আধুনিক যুগ, ডিজিটাল যুগ, আধুনিক যুগে আমরা। আবার আপনি বলতে চাইছেন কি যখন ইমাম খুমাইনি রহমতুল্লাহ মরেছিলেন তখন সারা বিশ্বে টিভিতে 1 ঘন্টা করে প্রোগ্রাম দেখানো হয়েছিল। সেই সময় তো অনেক মুসলমান ভাইরা আমার দেখেছিলেন। দর্শক বন্ধুরা, মুশতাক ভাই তার উত্তর দিয়ে দিলেন। মুক্তার ভাই, আপনাকে একটা আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি, যেটা বরাবরই আমার মুসলমান ভাইয়েরা করতে থাকেন, যে শিয়ারা হযরত আলী আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মর্যাদা দেন, এটা কতটা সত্য? আসলে পাক কোরআনে বরাবর বর্ণিত হয়েছে যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য, পৃথিবীর মানুষের জন্য নবী করে পাঠিয়েছে। সুতরাং যদি কোনো ব্যক্তি সে যে মাসলাকের হোক, যে দলের হোক, যে গোত্রের হোক, যদি রাসূলুল্লাহর উপরে কাউকে বেশি মর্যাদা দেয়, রাসূলুল্লাহর উপরে যদি কাউকে নবী মানে, অবশ্যই তার ঈমান হারা হয়ে যাবে, সে ধ্বংসের মধ্যে পতিত হবে। সুতরাং শিয়ারাও আজানের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে। যদি তাদের বিশ্বাস না থাকতো তাহলে কোনোদিন আজানের ভিতরে সাক্ষ্য দিত না। এবং আপনি নিশ্চয়ই শুনেছেন, আমি শুনেছি, প্রত্যেকেই শুনেছে যে আলিউন অলিউল্লাহ বলে, অর্থাৎ আলী হচ্ছে আল্লাহর ওলি। তার মানে আপনি বলতে চাইছেন কি আলিয়ান ওয়ালিউল্লাহ বলাটা শুধু মোহাম্মদ রাসূলুল্লাহকে প্রতিষ্ঠা করার জন্যই বলা হয়? অবশ্যই, অবশ্যই। সুতরাং যদি কেউ এমন কথা বলে থাকে যে আলীর মর্যাদা রসুলের উপরে,
তাহলে অবশ্যই সে কথা ভুল এবং সে ঈমান হারা হয়ে যাবে। সুতরাং প্রত্যেক মুসলমানের বিশ্বাস করা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলের উপরে শ্রেষ্ঠ, সৈয়দুল মুরসালিন, অর্থাৎ সকল নবীদের সর্দার। আর আলী আলাইহিস সালাম হচ্ছেন সকল ওলিদের নেতা এবং আল্লাহর ওলি। এটা আমাদের বিশ্বাস, সকল মুসলমানের সেই বিশ্বাস হওয়া উচিত। আমি এখানে একটু অবশ্যই আপনার ডিস্টার্ব করলাম, মাফ করবেন। তো আমি এখানে একটু সংযোজন করতে চাই। আল্লাহ রসুল নিজেই বলেছেন, একটি হাদিস আছে, মশহুর হাদিস, যে আমি মুসার নাই, আলী হারুনের নাই, মুসার ভাই হারুনের নাই, এবং আমার পরে আর কোনো নবী নেই। এটা মুসলিম শরীফ, আবু দাউদে আছে, অবস্থান করছে হাদিস। তো এখানেও তো পরিষ্কার হয়ে যাচ্ছে, যেরকম মুসার জন্য হারুন, সেরকম আলী তুমি আমার জন্য ওই রকম। তো এখানেও প্রমাণ হয়ে যাচ্ছে আল্লাহ রসুল, এই হাদিস তো আমরাই প্রচার করি, আমরা বলি, আমার সব মুসলমান ভাই বলেন। তো এখানে একটি সম্প্রদায়ের উপর অপবাদ দেয়া হচ্ছে যে আলীকে রসুলের উপরে তুলেছে, এটা কথাটা সম্পূর্ণ অপবাদ, বাস্তব নয়। বাস্তব হলে কখনো এই হাদিস প্রচার করতো না, আজানে আলিউন অলিউল্লাহ বলতো না, তাই নাকি? দর্শক বন্ধু, মুশতাক ভাই এবং মুক্তার ভাই খুব সুন্দর বলেছেন কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন অন্তিম নবী, তারপরে আর কেউ নবী আসবেন না। এবং সমস্ত ওলিদের সর্দার, যেটা আজকে আমার অনেক মুসলমান ভাইরা বলেন কি विलायत आरम्भ हुए हज़रत अली अलैहिस्सलाम কাছ থেকে। আজকে যারা যেরকম গৌস পাক, যেরকম খ্বাজা বাবা, তারাও কিন্তু হযরত আলী ইসলামকে নিজের ওলি মনে করেছেন বা মেনেছেন বা মানুষের কাছে বলেছেন। তাহলে আমরা হযরত আলী আলাইহিস সালামকে আলিন ওলিউল্লাহ বলতে পারি, এটা সমস্ত মুসলমান ভাইদের আকীদা। আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, আপনারা সত্য জ্ঞান অর্জন করুন। যে ভুল ধারণাগুলো বাজারে রটানো হচ্ছে তার উপরে কান দেবেন না। যদি কোনো জিনিস আপনাকে জানতে হয়, শিখতে হয়, আপনারা সরাসরি যেখানে আপনি শিয়া ভাইরাকে পাবেন বা দেখবেন সেখানে জিজ্ঞেস করবেন সরাসরি। এবার মুশতাক ভাই, আমি সরাসরি আপনার কাছে চলে যাচ্ছি। একটা যে সব থেকে বেশি যে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত নিয়ে, কি ইমাম হুসাইন আলাইহিস সালামকে শিয়ারাই ডেকেছিল, শিয়ারাই শহীদ করে দিয়েছে, আবার শিয়ারা কেঁদে মাতম করছে, মানুষকে বোকা বানায়। শিয়ারা কি সত্যি কি ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করেছিল? এর সম্পর্কে আপনার কি বলা আছে? ধন্যবাদ নাজিম সাহেব, আপনি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। তো এই প্রশ্নের উপরে অনেক কিছু নির্ভর করছে। প্রশ্নটি যে শিয়ারাই নাকি ইমাম হুসাইনকে কতল করেছে আর তার জন্য তারাই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মাতম করে, কন্দন করে, এই কথাটা সম্পূর্ণ একটি চক্রান্ত এবং অপবাদ। এই অপবাদের মাধ্যমে একটি সম্প্রদায়কে মানুষের সামনে থেকে আড়াল করা, যাতে মানুষ এই সম্প্রদায় সম্বন্ধে আর না জানে বা তাদের আকীদা সম্বন্ধে না জানে। তো আমি আপনাকে বলবো, যারা আপনি প্রথমে একটি কোরআনের আয়াত পড়লেন, তো কোরআনের আয়াতে আপনি তো নিজেই বললেন যে অনুসারী হয় তাকে শিয়া বলা হয়। যেমন হযরত নূহ আলাইহিস সালামের শিয়া হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো যে অনুসরণ করে সে হচ্ছে শিয়া। তো ইমাম হুসাইনের যে অনুসরণকারী যখন হবে, তার ইমামকে কি শহীদ করতে পারে? এটা সম্ভব নয়, কারণ এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু যারা প্রকৃত শহীদ করেছিল, ইতিহাস তো সাক্ষ্য, যেমন উমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সন্তান, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইনি হচ্ছেন জিয়াদ ইবনে সুমাইয়ার সন্তান। তো এরা ইমাম হুসাইনকে শহীদ করেছেন, ইতিহাস সাক্ষ্য। আর যারা চিঠি লিখেছিল তাদের মধ্যে অনেকে ইমাম হুসাইনের সঙ্গে জং করেছেন, যুদ্ধ করেছেন ইয়াজিদের বিরুদ্ধে। যেমন একটি নাম আপনাকে বলছি, হাবিব ইবনে মাজাহির। এই হাবিব ইবনে মাজাহির ইনি ছিলেন কারবালার সব থেকে বয়স্ক ব্যক্তিত্ব এবং তিনি যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। তো এখানে তারা তো শিয়া ছিল এবং ইমাম হুসাইনের পক্ষে ছিলেন। আর যারা প্রকৃত অর্থে শিয়া ছিলেন না, কিন্তু অভিনয় করে ইমাম হুসাইনকে ঠকাবার জন্য, তারা তো প্রকৃত অর্থে শহীদ করেছে, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। তাহলে আমরা এখানে কি করে বলতে পারি যে ইমাম হুসাইনকে শিয়ারা শহীদ করেছে? এটা একটি ভ্রান্ত ধারণা এবং
তো আপনি তো জানেন যে যারা শহীদ করেছে তাদের নাম ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে তারা শহীদ করেছে, কিন্তু যারা শহীদ করেনি তারা তো ইমাম হুসেনের পক্ষেই ছিলেন। তারা চিঠি লিখেছিলেন এবং হাবিব ইবনে, যার নাম আমি নিলাম, তো এনারা তো ইমাম হুসেনের পক্ষেই ছিলেন। উনি ছিলেন। তারপরে মুসলিম ইবনে আউসাজা ছিলেন, যিনি হযরত মুসলিম আলাইহিস সালামের সময় ট্রেজারি ছিলেন। জি 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 জি। তারপরে আপনার আবু শামামা ছিলেন, উনি গিয়ে ইমাম হুসেন ইসলাম তরফ থেকে যুদ্ধ করে ইয়াজিদের বিরুদ্ধে শহীদ হয়েছেন। জি। মুশতাক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মানুষের ভিতরে যে ভুল ধারণা ছিল সেটা দূর করার অনেক চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা, জি জি, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই দূর হবে। মুক্তা ভাই, এবার সময় অভাবের কারণে আমি একটা সংক্ষিপ্ত প্রশ্ন করছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে শিয়াদের জন্য একটা খুব বড় প্রশ্ন, কি শিয়ারা সাহাবাদেরকে গালাগালি করে, অসম্মান করে। এটা কি শিয়াদের আকীদা কি সাহাবাকে গালাগালি করতেই হবে, এমন কোনো কথা আছে? বা আমাদের মার্জারা এ সম্পর্কে কি বলেছেন, আমাদের উলমারা এ সম্পর্কে কি বলেছেন, একটু আপনি আমার দর্শক বন্ধুগুলোকে দেখান। ধন্যবাদ নাজিম সাহেব। আসলে রাসূলুল্লাহর প্রিয় সাহাবীদের উপরে আমার জান কুরবান হোক। শিয়াদের মূল আকীদাই রাসূলুল্লাহর প্রিয় সাহাবীদের উপরে গালাগালির কোনো প্রশ্নই আসে না। শিয়াদের যত বড় বড় আলেম ওলামা আছে, প্রিয় ব্যক্তিত্ব আছে, তাদের কাছে আপনি শুনলে বুঝতে পারবেন, দেখতে পাবেন পৃথিবীতে প্রচার আছে। অবশ্যই আহলে বাইতের আদর্শ হচ্ছে সাহাবীদের সম্মান করা। সুতরাং আপনি একটু খতিয়ে দেখলে বুঝতে পারবেন যে এটা একদম অসম্ভব ব্যাপার। কারণ কথাই কাজে কাউকে আঘাত করা, এটা রসুল এবং তার পরিবার শেখায়নি। এটা কোনো আদর্শ হতে পারে না। অতএব এটা খুবই খারাপ কথা, খুবই খারাপ অপপ্রচার যে সাহাবীদের গালাগালি করা। এটা হতেই পারে না। শিয়ারা অবশ্যই প্রিয় সাহাবীদের সম্মান করে। দর্শক বন্ধুরা, আজকে দুজন বিশিষ্ট ব্যক্তি যে মুসলমান ভাই বোনদের ভিতরে যে ভুল ধারণাগুলো ব্যাপ্ত আছে সেটা দূর করার প্রচণ্ড চেষ্টা করেছেন। ইনশাল্লাহ এই চেষ্টার থেকে আপনারা সঠিক রাস্তা গ্রহণ করবেন, যে ভুল ধারণা ছিল সেটা দূর করার চেষ্টা করবেন। আমার প্রিয় মুশতাক ভাই এবং মুক্তার ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আপনাদের বহুমূল সময় বের করে এই স্টুডিওতে এলেন। আমি আমার তরফ থেকে এবং চ্যানেল উইনের স্টুডিও তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, অনেক অনেক শুকরিয়া। বন্ধুগণ, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Hmm.